वसुदेवो सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीमद्भागवत गीता चतुर्थोध्याय ज्ञान योग। श्री भगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवानोऽहमव्ययं विवस्वानो मनवे प्राहो मनुरीक्षा कवे ब्रवीत् एवं परंपरा प्राप्तो मीमं राजर्षयो विदुः सकालेनेह महता योगे नष्टो परन्तप। শ্রী ভগবান বলিলেন, পূর্বাধ্যায়ে উক্ত নিষ্ঠার দ্বায়াতক এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য স্বীয়পুত্র মনুকে এবং মনু তৎপুত্র ইক্ষ্বাকুকে ইহা বলিয়াছিলেন। হে পরন্তপ, ক্ষত্রিয় পরম্পরাগত এই যোগ রাজর্ষিগণ বিদিত হইয়াছিলেন। ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াছে, অর্থাৎ ইহার সম্প্রদায় বিচ্ছিন্ন হইয়াছে। स एवायं मया तेद्यो योगः प्रोक्तो पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं झेतदुत्तमम्। अर्जुनोवाच अपरं भवत जन्मो परं जन्मो विवस्वतः कथमेतोऽद्विजानीयं परतमादौ प्रोक्तवानिति। श्रीभगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तन्नहं वेद सर्वाणि तं वेदस्थो परन्तप। अजोऽपि सन्नवायात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं सामधिष्ठाय सम्भवाम्यात्मना ममायया। তুমি আমার ভক্ত ও সখা, এই জন্য তোমাকে আজ এই পুরাতন যোগী বলিলাম, কারণ ইহা অতি গূঢ় রহস্য। অর্জুন বলিলেন, আপনার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হইয়াছিল। আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলিয়াছিলেন, তাহা কিরূপে বুঝিব? শ্রী ভগবান বলিলেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হইয়াছে, আমার সেই সকল মনে আছে, কিন্তু তুমি তৎসমুদয় বিস্মৃত হইয়াছ, কারণ ধর্মাদি দ্বারা তোমার জ্ঞান শক্তি সমাবৃত এবং মায়াধীন। কিন্তু আমি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব মায়াধীশ বলিয়া আমার জ্ঞান শক্তি সর্বদা অনাবৃত। তবে ধর্মাতীত নিত্য ঈশ্বরের জন্ম কিভাবে সম্ভব? আমি জন্মরহিত অলুপ্ত জ্ঞান শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হইয়াও সমস্ত জগৎ যাহার বশীভূত, আমি সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मो संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। जन्मो कर्म च मे दिव्योमेवं जो वेत्ति तत्ततः त्यक्त्वा देहं पुनर्जन्मो नैति मामेति चोर्जुन। वितरागो भयक्रोधा मन्मया मामुपाश्रिता बहवो ज्ञान तपसा पूता मद्भावमागता। হে ভারত, যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিঃশ্রেয়সের কারণে বর্ণশ্রমাদি ধর্মের অধঃপতন অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই। সাধুদিগের রক্ষার জন্য, দুষ্টদিগের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদিরূপে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই প্রকার অলৌকিক মায়িক জন্ম সাধু পরিত্রাণাদি অপ্রাকৃত কর্মতত্ত্ব তো জানেন, তিনিই আমাকে লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। আসক্তিরহিত ভয়শূন্য ক্রোধবর্জিত মদগত চিত্ত আমারই শরণাগত কেবল জ্ঞানীনিষ্ঠ বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা পরাশুদ্ধি লাভ করিয়া ব্রহ্মভাব প্রাপ্ত হইয়াছে। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মমোবর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ कांक्षतः कर्मणां सिद्धिं जजन्तो इह देवता
क्षिप्रं हि मनुषालोके सिद्धिर्भवति कर्मजा चातुर्वर्णं मया सृष्टं गुणो कर्मो विभागशः तस्य कर्तारमपि मां विद्धकर्तारमव्ययं न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मो फले स्पृहा इति माजोभिजानाति कर्मोभिर्न स बध्यते। যিনি যে প্রকারে মোক্ষ জ্ঞান কাম্যবস্তু অথবা আর্তি নিবারণের জন্য আমার উপাসনা করেন, আমি সর্বফলদাতা পরমেশ্বর তাকে সেই ফল প্রদান দ্বারাই অনুগৃহীত করি, অর্থাৎ সকামকে তার কাম্য ফল এবং নিষ্কামকে মুক্তি প্রদান করি। হে পার্থ, বর্ণশ্রমাদি ধর্মনিষ্ঠ মনুষ্যগণ সকল প্রকারে আমার পথের অনুসরণ করেন। যাহারা যে প্রকারে ইন্দ্রাদি দেবতার উপাসনা করেন, তাহারা সেই প্রকারে সর্বাত্মক সর্বাবস্থ আমারই মোক্ষমার্গের অনুবর্তন করেন, কারণ আমি ইন্দ্রাদি সর্বদেব রূপধারী। তবে শ্রৌত ও স্মার্ত ফলের কামনা করিয়া অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতার পূজা করেন, কিন্তু মুক্তির জন্যে সাক্ষাৎভাবে আমার শরণাগত হন না, কারণ মনুষ্যলোকে কাম্যকর্মের ফল শীঘ্র লাভ হয়। তাহারা আমাকেই কর্মাত্মক মার্গের অনুবর্তন করেন, কারণ সত্যাদিগণ ও সমাধি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি চারি বর্ণের সৃষ্টি করিয়াছি। আমি মায়িক ব্যবহারে চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হইলেও আমাকে পরমার্থ দৃষ্টিতে অব্যয়, অকর্তা ও অসংসারী বলিয়া জানিও। অতএব আমার অহংকার এবং কর্মফলে আকাঙ্ক্ষা না থাকায় কোনো কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না। এইরূপে যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তৃত্বরহিত কর্মফলে স্পৃহাশূন্য বলিয়া জানেন, তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না। কর্ম তাহার জন্মান্তরের আরম্ভক হয় না। কর্ম যে আমার বন্ধনের কারণ হয় না, তাহা বলাই বাহুল্য। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাত্মং পূর্বতরম কৃতম কিং কর্মো কিমকর্মেতি কবয়োপত্রো মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাতা মোক্ষসে শুভাৎ कर्मणो झपि बोद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गति कर्मण्य कर्मजः स पश्येत् कर्मणि च कर्मजः स बुद्धिमान् मनुष्येषु सयुक्तो कृत्स्नकर्मकृत्। আমি অকর্তা, অভোক্তা ও কর্মফলে নিষ্পৃহ এই রূপ আমাকে জানিয়া জনকাদি পূর্বতন মুমুক্ষুগণ নিষ্কাম কর্ম করিয়াছিলেন। যেহেতু প্রাচীনগণ পূর্বকালে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করিয়াছিলেন, অতএব তুমিও নিষ্কাম কর্ম করো, কর্ম ত্যাগ করিও না। কর্ম কি এবং অকর্ম কি এই বিষয়ে পণ্ডিতগণ ভ্রান্ত হন। অতএব যাহা জানিলে সংসাররূপ অশুভ হইতে মুক্ত হইবে, সেই কর্ম ও অকর্ম তোমাকে বলিব। শাস্ত্রবিহিত কর্মের, নিষিদ্ধ কর্মের, অকর্মের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক, কারণ শাস্ত্রবিহিত কর্ম ও অকর্ম নিষিদ্ধ কর্মের অত্যন্ত দুর্জ্ঞেয়। যিনি কর্মে অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মনুষ্যগণের মধ্যে জ্ঞানী এবং যোগযুক্ত এবং সর্বকর্মের কর্তা। ইহাই কর্ম ও অকর্মের বোদ্ধব্য রহস্য। এই জ্ঞানেই মুক্তি লাভ হয়। যস্য সর্বে সমারম্ভা কামসঙ্কল্পবর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধকর্মাণং তমাহুঃ পণ্ডিতঃ বুধা त्यक्ता कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव निश्चिञ्चित् करोति स निर्याचिच्छिच्च चितात्मा तक्तसर्वपरिग्रह शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषं यदृच्छालाभसन्तुष्टौ दन्दातीतो विमत्सरः समसिद्धावसिद्धौ च कृत्वापि विबद्धते गतो संगस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः यज्ञायाचरतुः कर्म समग्रं प्रविलीयते ब्रह्मार्पणं ब्रह्महवि ब्रह्माग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मो समाधिना। যাহার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত এবং যাহার শুভাশুভ কর্মে অকর্মে কর্মদর্শন রূপ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন। সম্যক আত্মদর্শন দ্বারা যদিও সাধনের সহিত কর্ম পরিত্যাগ হইয়াই থাকে, তথাপি লোকসংগ্রহাদি কোনো
নিমিত্তবশত কর্মত্যাগ অসম্ভব হইলে যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্মফল আসক্তি বর্জনপূর্বক সর্বদা ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য সদা তৃপ্ত ও নিরালম্বন থাকেন, তিনি জনকাদির ন্যায় পূর্ববৎ কর্মে প্রবৃত্ত হইয়াও আত্মা নিষ্কর্ম হেতু কোনো কর্ম করেন না। কিন্তু লোকসংগ্রহাদিরূপ দিব্যদায় না থাকিলে পূর্বোক্ত আত্মবিষয়ক জ্ঞান উৎপন্ন হইলেই সাধনের সহিত কর্মত্যাগ করিয়া জ্ঞাননিষ্ঠ ব্যক্তি মুক্ত হন। যিনি নিষ্কাম ও সকল প্রকার ভোগবস্তুর ত্যাগী এবং যার অন্তঃকরণে দেহেন্দ্রিয় সংযত, তিনি জ্ঞান দ্বারা কর্তৃত্বাভিমান শূন্য হইয়া শরীর ধারণের উপযোগী কর্মমাত্র করেন, কিন্তু তাহাতে পাপ পুণ্য ভাগী হন না। এইরূপে জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন। যিনি যদৃচ্ছালাভে পরিতুষ্ট, শৈতোষ্ণ দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইলেও অবিষণ্ণ চিত্ত, মাৎসর্যহীন এবং লাভালাভে হর্ষ বিষাদ রহিত, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করিলেও সেই কর্মে বদ্ধ হন না। আসক্তিশূন্য ধর্মাধর্ম ও কর্তৃত্ব ভোক্তৃত্বাদির বন্ধন হইতে বিমুক্ত ও ব্রহ্মজ্ঞাননিষ্ঠ ব্যক্তি দ্বারা যথা যজ্ঞার্থ কর্ম অনুষ্ঠিত হইলেও তাহার সমগ্র কর্ম বিনষ্ট হয়, অর্থাৎ সেটি ফল প্রসব করে না। কারণ ব্রহ্মবিদ হবনীয় দ্রব্যের অর্পণকে, হোমাগ্নিকে, আত্মাহুতিদানের কর্তাকে এবং হোমক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন। তাঁর দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রাপ্তব্য ফল ব্রহ্ম। ব্রহ্মজ্ঞানী লোক সংগ্রহার্থে এইরূপ কর্ম করিলেও তাঁর কর্ম অকর্মই, কারণ ওই কর্মের ফলোৎপাদিনী শক্তি ব্রহ্মজ্ঞান দ্বারাই বিনষ্ট হয়। दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते ब्रह्माग्नो वा परे यज्ञं यज्ञनैवोपजुह्वति श्रोत्रादीनिन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति शब्दादीन् विषयान्यो इन्द्रियाग्निषु जुह्वति सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयमयज्ञाग्नौ भति ज्ञानदीपते द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथा परे साध्ययज्ञानयज्ञाश्च यतयः संसितव्रता। অন্য যোগীগণ দেবতার পূজারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। কেহ কেহ নির্বিশেষ ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষ ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন, অর্থাৎ সোপাধিক জীবাত্মাকে নিরুপাধিক পরমাত্মরূপে দর্শন করেন। অন্য কোনো যোগী কর্ণাদি ইন্দ্রিয় সকলকে সংযম অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয় সংযম করেন। অপর কোনো যোগী শব্দাদি বিষয়সমূহ ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ শ্রোত্রাদি দ্বারা শাস্ত্রবিহিত বিষয় গ্রহণকে হোম বলে মনে করেন। আত্মাতে সংযমরূপ বিষয় বিবেক বিজ্ঞান প্রদীপ্ত যে যোগাগ্নি, তাহাতে অপর যোগীগণ সকল ইন্দ্রিয় কর্ম এবং প্রাণাদি 10 বায়ুর কার্য আহুতি দেন, লয় করেন। অন্য কেহ কেহ দ্রব্যদানরূপ যজ্ঞ করেন, কেহ কেহ তপরূপ যজ্ঞ, কেহ কেহ প্রাণায়াম ও প্রত্যাহারাদি যোগরূপ যজ্ঞ করেন। অপর কোনো দৃঢ়বত যত্নশীল যোগী বেদাভ্যাস শাস্ত্রপাঠ শাস্ত্রাস্ত্র নিশ্চয়রূপ যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন। अपाने जुभति प्राणं प्राणपानं तथा परे प्राणपानो गतिरुद्धा प्राणायामो परायणः अपोरे नियताहारा प्राणान् प्राणेषु जुह्वति सर्वेप्यते यज्ञविदो यज्ञक्षपितकल्मषा यज्ञशिष्टामृतो भुजो जानति ब्रह्मो सनातनं नायं लोकोस्तयज्ञस्य कूतहन्नो कुरुषोत्तम एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजान विद्धितान् सर्वान् एवं ज्ञात्वा विमुक्षसे। অন্যান্য যোগী অপান বায়ুতে প্রাণবায়ু পূরক এবং প্রাণবায়ুতে অপন বা অপয়ন বায়ু আহুতি দিয়া রেচক নামক প্রাণায়াম করিয়া প্রাণ ও অপান বায়ুর গতিরোধপূর্বক কুম্ভকরূপ প্রাণায়াম করেন। অপর কোনো যোগী আহার সংযমপূর্বক প্রাণবায়ু সমূহে অন্যান্য প্রাণবায়ু আহুতি দেন, অর্থাৎ যে প্রাণবায়ু জয় করেন সেই প্রাণবায়ুতে অন্যান্য প্রাণবায়ু হোম করেন। এই সকল যজ্ঞের জ্ঞাতা ও কর্তা যজ্ঞ দ্বারা পাপমুক্ত হন। যথোক্ত যজ্ঞসমূহ সম্পাদনপূর্বক অন্তে বিহিত অমৃত নামক অন্ন যাহারা শাস্ত্রবিধি অনুসারে ভোজন করেন, তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তির ইহলোকই নাই,
সর্বলোকাতীত আত্মজ্ঞান লাভ তো দূরের কথা, বেদমুখে এইরূপ বহুবিধ যজ্ঞ ব্যাখ্যাত হইয়াছে। সেই সকলকে কায়িক, বাচনিক ও মানসিক কর্মজাত বলিয়া জানিবে। আত্মা নিষ্ক্রিয়, আমি সেই উদাসীন আত্মা, এই সকল ব্যাপার আমার নহে, এইরূপ আত্মজ্ঞান হইলে শুভাশুভরূপ সংসার হইতে মুক্ত হইবে। আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ, সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, উপদিক্ষন্তি ते ज्ञानं ज्ञानिनस्तत्तदर्शिनः। यज्ञात्वा न पुनर्मोहो मेवं यास्यसि पाण्डव, येन भूतान्न शेषेण द्रक्ष्यत्तात्मन्नथो मयि। अपि चेदोषि पापेभ्यो सर्वेभ्यो पापकृत्तमः, सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। हे परन्तप, সংসার ফলারম্ভক দ্রব্য সাধ্য যজ্ঞ অপেক্ষা মোক্ষদায়ক জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। কারণ হে পার্থ, অগ্নিহোত্রাদি যজ্ঞ এবং সমস্ত শ্রৌত স্মার্ত যোগোপাসনাদির ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয়। যে বিধি দ্বারা এই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহাই বলিতেছি, অবগত হও। প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ করিবেন। হে পাণ্ডব, আমার দ্বারা উপদিষ্ট জ্ঞান লাভ করিলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হইবে না। কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আর আসে না। সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্ম হইতে স্থাবর পর্যন্ত ভূতসমূহকে স্বীয় আত্মাতে এবং আমাতে পরব্রহ্মে লীন দেখিতে পাইবে। যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ঠ হও, তথাপি এই জ্ঞানের পথ দ্বারা সমুদয় ধর্মাধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে। ব্রহ্মজ্ঞানের এইরূপ মাহাত্ম্য। যথৈধ্যাংসি সমিদ্ধোऽগ্নির্ভস্মাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মাৎ কুরুতে তথা। नहि ज्ञानेन सदृशं पवित्रोमिह विद्यते, तत्स्वयं योगसंसिद्धो कालेनात्मनिबन्धति। श्रद्धावानो लभते ज्ञानं तत्परो संयतेन्द्रियो, ज्ञानं लब्धा परं शान्तिरचिरेणाधिगच्छति। अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति, नायं लोकोऽस्ति न परो न सुखं সংশয়াত্মনঃ। হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, সেইরূপ ব্রহ্ম অগ্নি দ্বারা সমস্ত শুভাশুভ কর্ম ভস্মসাৎ করে। ব্রহ্মজ্ঞান অগ্নির দ্বারা বিদগ্ধ হইলে কোনো কর্মই ফল প্রসব করিতে পারে না। ব্রহ্মজ্ঞান অজ্ঞান নাশক ও অত্যন্ত শুদ্ধিকর। ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে পরলোকে আর কিছু নাই। গুরুবাক দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্তশুদ্ধি হইলে মুমুক্ষু স্বীয় আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। গুরুবাক্যেও বেদান্তোপদেশে বিশ্বাসী জ্ঞাননিষ্ঠ জিতেন্দ্রীয় মুমুক্ষু অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করিবেন। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গ্রহণ বা লোকান্তর গমন না করিয়া শাশ্বত শান্তি ও মোক্ষ প্রাপ্ত হন। অজ্ঞ, শাস্ত্রে শ্রদ্ধাহীন, জ্ঞান ও কর্মের অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমার্থের অযোগ্য হয়। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির ইহলোক নাই, পরলোক নাই এবং ঐহিক সুখও নাই। যজ্ঞ সংন্যস্তকর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, আত্মবন্तं ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। তস্মাদো জ্ঞানসম্ভূतं হৃৎস্থং জ্ঞানাসিনাত্মনः, ক্ষিপ্তৈनं সংশয়ং যোগো মাতিরুত্তিষ্ঠ ভারত। স্বীয় আত্মাকে ব্রহ্মরূপে দর্শন দ্বারা যাঁর সংশয় ছিন্ন এবং ধর্মাধর্ম ত্যাগ হইয়াছে, সেই আত্মবান অপ্রমত্ত ব্যক্তিকে দুষ্ট কর্ম রাশি আবদ্ধ করিতে পারে না। অর্থাৎ তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট, ইষ্ট বা মিশ্র কোনো প্রকার ফল উৎপন্ন করে না। নিষ্কাম কর্মযোগ দ্বারা ক্রমে ক্রমে যোগী সংশয় শূন্য মুক্ত হন। এই যোগ জ্ঞান সাধন ও কর্মানুষ্ঠানের ফল বিষয়ে সংসার বিনাশ করে। অতএব হে ভারত, অজ্ঞানজাত বুদ্ধিস্থিত আত্মবিষয়ক এই সংশয়কে জ্ঞানরূপ অসি দ্বারা ছেদন করিয়া
ব্রহ্মদর্শনের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থ উত্থিত হও। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নাম চতুর্থোধ্যায়। ভগবান ব্যাসকৃত লক্ষ্য সখী মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতার উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নাম চতুর্থোধ্যায় সমাপ্ত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুর জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে।